friends, Assalamualaikum. I'm Shraddha and Saraswati. So, I'm share how to share Google Drive files and folders by copying Bangla. অর্থাৎ আজকে তোমাদের শেয়ার করব কি আমরা আমাদের কপি লিংকের মাধ্যমে গুগল ড্রাইভে ফাইল এবং ফোল্ডারগুলো শেয়ার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পরে আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকতে হবে। তোমার জিমেল অ্যাকাউন্ট সাইন করা না থাকলে তোমরা করে নেবে। তো এখন কাজটা আমাদের যখন জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকবে, আমরা গুগল অ্যাপসে আসার পর ড্রাইভে ক্লিক করলে গুগল ড্রাইভ ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এরপর আমাদের কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমাদের কি করব, প্রথমে আমাদের এখান থেকে আমরা প্রথমে একটা পিকচার দিয়ে দেখাই বিষয়টা তোমাদের। তো আমি ধরো আমাদের তো এখানে বিভিন্ন পিকচার আছে, তো এখন কাজটা করার জন্য আমি ধরো মাই ড্রাইভে আসি, তাহলে কাজটা করতে সুবিধা হবে আমাদের। তো এখন কিন্তু আমার এখানে বিভিন্ন প্রিন্সেসের পিকচার দেওয়া আছে। তো আমি ধরো এখন এই পিকচারটা এটা আমি ধরো কাজটা করবো। তো এটা আমরা এখানে ক্লিক করে এই যে আমরা কপি লিঙ্কে ক্লিক করে আমরা যেই কাজটা হয় সেম কাজটা আমি যদি এই যে এখানে ক্লিক করে এই যে এখানে আমরা কোন জায়গায় এই যে আমরা শেয়ারে আসলে এই যে এখান থেকে আমরা করতে পারি। আবার মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আমরা শেয়ার আসি, এই যে এখান থেকে আমরা করতে পারি শেয়ার কপি লিঙ্ক সেম বিষয়টা এখান থেকে করতে পারি। তা আমরা এখান থেকে এক জায়গায় ক্লিক করলে আমি কপি লিঙ্কে ক্লিক করলে যে অপশন আসে, শেয়ারে ক্লিক করলে সেরকম অপশন আসে। তো এখন আমি ধরো এই যে শেয়ার আসাবো, আমি ধরো শেয়ারে ক্লিক করি, তাহলে তোমাদের কাজটা আমি গুছিয়ে বলতে সুবিধা হবে। তো এখন আমাদের যখন এখানে আসলাম, আসার পরে এখন আমি ধরো কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা আমরা কপি করে চাইলে আমরা শেয়ার করতে পারি। ব্যাস, এখন আমরা যখন কপি লিঙ্কে ক্লিক করলাম, তো এখন রেস্ট্রিক্টেড এটা দিলে কি কাজ করবে, এটা দিলে যে আমরা আমাদের যার কাছে আমরা এই লিঙ্কটা শেয়ার করব সেই শুধু এই লিঙ্কটা মানে আর কি এই যে এইটা আছে যেটা এই যে এই অনলাইন শপ, এটা কিন্তু সে কিন্তু ওনার এখন সে যার কাছে শেয়ার করবে রেস্ট্রিক্টেড দিলে শুধু সেই এখান থেকে এই ইমেজটাকে কি করতে পারবে, এডিট করতে পারবে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিলে সবাই কাজটা করতে পারবে। তো এখন ধর আমরা যখন কপি করলাম, আমি আগে বিষয়টা দেখি, আমি যখন আমার এই ব্রাউজারে আসলাম, এখন আমি যদি এই যে এখান থেকে আমরা টুইটার আমি আমার টুইটার অ্যাকাউন্টে আসি। আমি আমার যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেটা আমরা এখানে আসবো। আসার পর এখন আমি এই টুইটার অ্যাকাউন্টের মধ্যে ধরো আমরা পোস্ট করব। তো এখন আমি এই যে এখানে ক্লিক করার পর আমি যদি এটা আমরা লিঙ্কটা এখন পেস্ট করার পর আমি যদি এখন পোস্টে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এখন আমরা যখন ক্লিক করলাম, এখন আমি কিন্তু লিঙ্কটা পোস্ট করে দিলাম। এখন পোস্ট করার পরে এখন যাদের আমরা এখান থেকে যে আমরা বিষয়টা টুইটার অ্যাকাউন্টে আমরা পোস্ট করছি, এখন ইউজাররা আছে যারা আমাদের ফ্রেন্ড ফলোয়াররা যখন এই যে লিঙ্কে ক্লিক করলে তারা কিন্তু সরাসরি ইমেজটা দেখতে পারবে না। তো তারা কিন্তু ইমেজটা এখান থেকে এই যে দেখতে পাচ্ছে না, তারা এই যে এখানে কি দেখাচ্ছে, ইউ নিড অ্যাক্সেস। তো এখন কিন্তু ধরো এই যে আছে অনলাইন শপ, সে কিন্তু এই যেটা যে আমাদের শেয়ার করছে এই যে টুইটার অ্যাকাউন্টে, এখন যে এটা শেয়ার করার পরে এখন ইউজাররা যখন লিঙ্কে ক্লিক করবে তারা এরকম দেখতে পারবে। এখন তাদেরকে এই যে এই অনলাইন শপের কাছে রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাতে হবে। তো তারা যেখান থেকে মেসেজ পাঠাতে পারে, চাইলে কোনো অপশনাল, তো মেসেজ পাঠানো যাবে, মানে না পাঠানোর সমস্যা নেই। তো এখন রিকোয়েস্ট অ্যাক্সেস আমরা এখানে ক্লিক করলে এখন আমরা অনলাইন শপের কাছে রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠালাম। ব্যাস, এখন পাঠানোর পরে সে যদি এখানে আসার পরে এই যে তার এই যে জিমেল অ্যাকাউন্টে আসলে সে দেখতে পারবে এই যে এখান থেকে পাঠিয়েছে, এই যে এখান থেকে এই ইউজাররা। তো তারা যখন এই যে পাঠাবে, তারা এই যে এই অনলাইন শপে তার জিমেল অ্যাকাউন্টের মধ্যে যে এখানে ক্লিক করলে তা সে কিন্তু এখন দেখতে পারবে। এখন সে যদি এটা যে পাঠিয়েছে তার কাছে, সে যদি এখন তার কাছে বিষয়টা মেসেজ পাঠিয়ে বা লিখে আমরা যদি শেয়ার করলে মানে এখান থেকে তার কাছে শেয়ার হয়ে গেল, সেই ইমেজটা দেখতে পারবে। আর এই যে অনলাইন শপ যদি এই ডিসলাইন করে দেয়, মানে সে এই যে ধরো এই যে আছে ইউজার, সে ধরো এখানে অনলাইন শপের এই যে ইমেজটা সেটা সে দেখতে পারবে না, মানে শেয়ার তো করে না অনলাইন শপ তার কাছে, কিন্তু অনলাইন শপ যদি তার কাছে শেয়ার করে তাহলে সে এই ধরো ইমেজটা দেখতে পারবে, আর কি ইউজার যেই হোক সে দেখতে পারবে। তো এখন ধরো এখান থেকে দেখতে পারবে যে সেই ইমেজটা কি করতে পারবে। তো এখানে আসার পর অনলাইন শপ যদি এডিটর দেখা দেয়, তো অনলাইন শপ এডিটর দেখা দিলে মানে সে ইমেজটা এডিট করতে পারবে। কমেন্টারের ভিউয়ার দেখা দিলে এই যে ইউজাররা এই ইমেজটাকে
আমাদের প্রিন্ট করতে পারবে, দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, তারপরে এই যে এখান থেকে তোমাদের পড়তে পারবে, এই বিষয়গুলো করতে পারবে, মানে কোনো এডিট করতে পারবে না। আর এডিটর দিয়ে এই যে অনলাইন সব ইমেজটাকে যা করতে পারবে সেও সেই বিষয়টা করতে পারবে। আমি এখন এডিটর দিয়ে এখন আমাদের মেসেজ পাঠাতে পারি। ব্যাস এখন এখানে আমি দিলাম সেন্ড অফ ইউ। ব্যাস এখন আমরা যদি শেয়ার দেই, শেয়ার দিলে কিন্তু এদের এখানে ম্যানেজ শেয়ারিংটা ম্যানেজ করতে পারি। তো এখন আমাদের কিন্তু আমরা শেয়ার করে দিয়েছি তার কাছে। এখন সে যদি আবার লিঙ্কে ক্লিক করে বা এটা রিলোড দেয়, রিলোড দিলেই কিন্তু সে এই ইমেজটা দেখতে পারবে। একটু ওয়েট করি, ব্যাস সে কিন্তু ইমেজটা দেখতে পারছি। এখন সেই ইমেজটাকে এখানে আসার পরে সে আমাদের স্টারেটে রাখতে পারবে, তার গুগল ড্রাইভে রিনেম করতে পারবে। মানে ইমেজে মানে এখান থেকে অনলাইন শপ সেও নাম না, সে যা করতে পারবে ইমেজটাকে এই এই যে ইউজাররাও তা করতে পারবে যার কাছে আমরা শেয়ার করলাম। সে যে শর্টকাট করতে পারবে, ড্রাইভে কমেন্ট করতে পারবে, শেয়ার করতে পারবে, প্রিন্ট করতে পারবে, মানে আবার এই যে সে কিন্তু আবার আরেকজনের কাছে শেয়ার করতে পারবে। এখন এদিকে আমরা যে এখানে শেয়ারের বিষয়টা করছি এদিকে কিন্তু রেস্ট্রিক্টেড দেওয়া আছে। এখন এই যে ইউজার যে ডিজিটাল মার্কেটার, তো সে যদি আবার আরেকজনের কাছে শেয়ার করে বা সে যদি আরেকজনের কাছে শেয়ার করে সে কিন্তু এই যে এই যে পিকচারটা সেটা দেখতে পারবে না, কারণ রেস্ট্রিক্টেড দেওয়া আছে এই অনলাইন শপের দিক থেকে। অনলাইন শপ জসিম খানের কাছে শেয়ার করছে না, সে আরেকজনের কাছে শেয়ার করলে সে কিন্তু কোনো এখানে এই ইমেজটাকে কোনো কিছু করতে পারবে না, ইমেজটা দেখতেই পারবে না। মানে শুধু এই যে অনলাইন শপ যার কাছে শেয়ার করছে এই যে জসিম খানের কাছে, সে শুধু ইমেজটা করতে পারবে। জসিম খান যদি আবার কারোর কাছে শেয়ার করে সে কিন্তু ইমেজটা কোনো কিছু করতে পারবে না। আর যদি এই যে এই এখান থেকে অনলাইন শপ সে যদি জসিম খানের কাছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা দিয়ে যদি সে শেয়ার করে তাহলে কি কাজ করবে, এটা দিয়ে এখন যদি কপি লিঙ্ক, এখন যদি এখান থেকে আমরা এই লিঙ্কটা আমাদের পোস্ট করি, ব্যাস পোস্ট করার পরে এখন যদি সে এই লিঙ্কটা আমি ধরো অন্য একটা নিউ টেবে এই ধরো করলাম, যখন এখন আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা দিয়ে যদি পেস্ট করি তাহলে কি করতে পারবে, এই যে জসিম খানের কাছে এই যে অনলাইন শপ এই পিকচারটা শেয়ার করলো না, এই জসিম খান এই দ্বারা কি করতে পারবে, এই যে এই পিকচারটা এডিট করতে পারবে, এবং জসিম খান আবার কারো কাছে শেয়ার করলে সেও বিষয়টা এডিট করতে পারবে। আর কি সে আবার এই যে এখান থেকে যদি এই যে জসিম খান তার কাছে শেয়ার করবে, সে যদি এই যে জসিম খান যদি ভিউয়ার দিয়ে দেয় সে ভিউ দেখতে পারবে, কমেন্টে দিলে কমেন্ট করতে পারবে, এডিট দিলে সে এডিট করতে পারবে, এগুলো করতে পারবে। এই যে আমরা এখান থেকে কিন্তু এই যে এই অনলাইন শপ কিন্তু এই জসিম খানের কাছে এডিটর দিয়ে কাজটা করছে। সেই ক্ষেত্রে এই জসিম খান কিন্তু এই যে এখান থেকে অনলাইন শপ জসিম খানের কাছে এডিটর দিয়ে শেয়ার করছেন ইমেজটা, জসিম খান কিন্তু এডিট করতে পারবে ইমেজটা। এ দেখো ইমেজটা সব বিষয়গুলো অন করা আছে, সেই স্টার্ট করতে পারবে, এখান থেকে ইএম করতে পারবে, ডাউনলোড করতে পারবে, এগুলো করতে পারবে। কিন্তু এখন যদি এই যে এখানে আসে না, এই যে সে যদি এদিকে আসে রেস্ট্রিক্টেড দিলে করতে পারবে না। এখন আমরা তো এই যে এটা দেখলাম কি কাজ করে, এই যে আমরা যদি এখন রেস্ট্রিক্টেড দেই, ব্যাস এটা আমরা রাখলাম। এখন আমরা আমাদের যদি এই যে সেটিংসে আসার পরে এই যে কি তোমরা যদি না বুঝো যে ভিউয়ার কমেন্ট আর রেস্ট্রিক্টেড কি কাজ করে, তো তোমরা এই যে সেটিংসে আসার পরে এই ধরো এখানে লেখা আছে তোমরা পড়েও বুঝতে পারো। এখন আমি ধরো এই এডিটরস আর আমি ধরো ভিউয়ার এই দুটো ঠিকমা উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পরে এখন যদি আমরা এখানে আসার পর আমি যদি এই যে কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা যদি আবার শেয়ার করি কার কাছে, জসিম খানের কাছে আমরা শেয়ার করলাম লিঙ্কটা, এখন সে এদিকে আসলে সে কিন্তু এখন এই ইমেজটাকে কি করতে পারবে না, সে কিন্তু এডিট করতে পারবে না। তো এখন এই যে এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে যে আমি যদি এখন এখানে আসার পর এটা কপি লিঙ্ক করলাম, ব্যাস করার পরে এখন আমি জসিম খানের কাছে যদি বিষয়টা আমরা শেয়ার করি সে কিন্তু আমাদের শুধু এই যে ইমেজটা দেখতে পারবে। এই যে আমরা যদি এই যে এখানে আসার পরে যে ভিউয়ার টিকমার্ক দিয়ে রাখি, মানে ভিউয়ার রাখলে সে ইমেজটা শুধু দেখতে পারবে, সেই ইমেজটা কোনো এডিট করতে পারবে না, মানে এটা বোঝাচ্ছে। এখন আমরা কিন্তু এটা আমরা করতে পারি, এই যে এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তো এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। এখন আমরা এটা দেখলাম, দেখার পরে এরপর আমরা যখন এখান থেকে আমরা এভাবে করতে পারি। তাছাড়াও এই যে এটা আমরা দেখলাম কি কাজ করে। এরপর আমি যদি এখন আমাদের ডান দিই তো আমাদের হয়ে যাবে। তো এখন আমি বাইরে কাজটা রাখি, এটা আমাদের হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এখন কিন্তু আমি তোমাদের একটা ইমেজ দিয়ে বিষয়টা দেখাইছি, মানে আমাদের এই যে কিভাবে আমাদের এই যে কপি লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে হয় আমি কিন্তু ইমেজ দিয়ে দেখালাম। এখন তোমরা ইমেজ ছাড়া এই যে এই ইমেজ ছাড়া যদি তোমরা কোনো এই যে ধরো আমরা উপর দিকে আসি, ধরো আমি এখান থেকে
আমার এখানে এই ধরো আমি এক্সেল এর ফাইল, এটা আমি এখান থেকে কপি লিঙ্কের মাধ্যমে শেয়ার করব। তা আমি এখন কিন্তু আমরা আমাদের এই যে এখানে আসার পরে এই যে আমরা শেয়ার আসার পরে এই যে এখানে আমি যদি এই যে শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করার পর কপি লিঙ্কে ক্লিক করে যেই কাজটা হয় আমি কিন্তু তোমাদের বলছি যে এখানে আসার পরে এই যে আমি যদি এদিকে শেয়ার আসার পরে এই যে কপি লিঙ্কে ক্লিক করি, এখানে ওই সেম কাজটা হয়। আবার এই যে এখানে কপি লিঙ্ক ক্লিক করলে মানে সেম কাজই হয়। তো এখন যদি এখানে আসার পর আমি যদি এটা ধর এটা কি চলে আসছে, এটা আমি ধরো এই যে পোস্ট দিলে পোস্ট হয়ে যাবে। তখন ধর আমরা এটা কি করলাম, ডিলিট করে দিলাম, ব্যাস ডিলিট করলাম। এখন যদি আমরা এটা আমাদের টুইটার অ্যাকাউন্টে ডিলিট দেই, ডিলিট দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের কি করি, এই যে এখানে আসার পরে এখন যদি আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করি, পেস্ট করে এখন আমি যদি পোস্ট করি লিঙ্কটা, বেস্ট পোস্ট করার পরে এখন আমরা কিন্তু এখানে স্প্রেডশিট লেখা মানে এখন কিন্তু আমি একটা এক্সেল এর আমাদের ফাইল আমরা কিন্তু শেয়ার করছি। এখন আমি যে সেটা জসিম খানের কাছে শেয়ার করছি সেটা কিন্তু আমি এদিকে আসার পর রেস্ট্রিক্টেড দিয়ে কাজটা করছি। এই যে মানে এখান থেকে আমাদের দেওয়া কিন্তু থাকে, এই যে আমি যদি এখানে আসি এটা কিন্তু আমরা রেস্ট্রিক্টেড দিয়ে আমরা কাজটা করছি, কারণ এই যে শেয়ারে আসার পরে এখানে রেস্ট্রিক্টেড দেখানো আছে। এদিকে যদি তোমাদের এই এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়া থাকে তখন আমি লিঙ্কটা কপি করে শেয়ার করলে সকলে এই লিঙ্কটা মানে কাজটা করতে পারবে। তো এখন আমি যদি আমরা এই যে এখানে আসি, আসার পরে সে কিন্তু দেখতে পাচ্ছে। এখন সে যদি এখানে ক্লিক করে, ক্লিক করলে সে ধরো ওপেনিং দ্য ফাইল, এই যে ধরো সে এরকম দেখতে পারবে। তো এখন আবার সেম আগের মতো মানে তোমাদের ইমেজ দাও, গুগল শিট দাও, গুগল ফর্ম দাও, গুগল আমাদের এখান থেকে স্লাইড দাও, মানে তোমরা গুগল ডক্সও যদি দাও মানে যে কোনো কিছু দিলে এই যে এরকম অপশন আসবে। আসার পরে এই যে আমরা এই যে আমরা অনলাইন শপ কিন্তু এই জসিম খানের কাছে এই যে পাঠিয়েছে, এই যে মানে শেয়ার করেছে, সে কিন্তু জসিম খানের কাছে না, সে কিন্তু তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করছে বিষয়টা। তো এখন জসিম খান সেই ইউজার, সে ধরো এই যে এখান থেকে এগুলো আমি ক্লোজ করে দিই, এগুলো তারা আমাদের প্রয়োজন নেই। সে ধরো এখানে লিঙ্কে ক্লিক করছে তো সে কিন্তু ইমেজটা দেখতে পাচ্ছে না। সে এখন যদি এই যে এখানে অনলাইন শপের কাছে রিকোয়েস্ট পাঠায়, তো সে যদি অনলাইন শপ আবার এই যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাহলে জসিম খান হয়তো বা এই যে কাজটা দেখতে পারবে। এই যে আমি যদি এখন এখানে আসি, এখন কিন্তু এই যে স্প্রেডশিটের এখানে চলে আসছে। এখন সে কি এডিট করতে পারবে, এডিট করতে পারবে যদি ভিউয়ার দাও বা কমেন্টার দাও, সে শুধু দেখতে পারবে। তারপর সে ধরো মেসেজ পাঠাতে পারো তোমরা, এখন শেয়ার দিয়ে শেয়ার হয়ে যাবে, ডিজাইন দিয়ে ডিজাইন হয়ে যাবে। তার মেসেজ ধরো পাঠাবো না, আমি যদি এখন শেয়ারে ক্লিক করি শেয়ার করে দিলাম। তো এখন যদি এই যে জসিম খান যদি এটা এই রিলোড দেয়, ব্যাস রিলোড দেওয়ার পরে এখন কিন্তু ধরো জসিম খান কি করতে পারবে, ধরো এই যে এখানে এই বিষয়টা করতে পারবে। এই যে এখান থেকে কিন্তু এই যে ওপেন উইথে ক্লিক করে সে এই যে গুগল শিটে এই ফাইলটা দেখতে পারবে। ব্যাস এ দ্বারা কিন্তু সে এই যে গুগল শিটে ফাইলটা দেখতে পারতেছে। এখন কিন্তু এ দ্বারা সেই বিষয়টা করতে পারছি। এখন কিন্তু ধর একটা বিষয় আমাদের মনে প্রশ্ন আসতে পারে, জসিম খান তো এটা আমাদের দেখতে পাচ্ছে, তো সেটা এডিট করতে পারছে না কেন? সেটা এডিট করতে পারতেছে না। এটা আমি লিখি, এটা আমি লিখতেছি, এডিট হচ্ছে না। কারণ কেন এডিট হচ্ছে না? কারণ আমরা কিন্তু এই যে এখানে আসার পর সে যে বিষয়টা অ্যাকসেপ্ট করছি, এই যে আমরা যে অ্যাকসেপ্ট করছি আমি কিন্তু এখান থেকে ভিউয়ার দেখাই দিছি। যেহেতু আমি ভিউয়ার দেখাই দিছি সে কিন্তু এডিট করতে পারবে না, এটা দেখতে পারবে, প্রিন্ট করতে পারবে, এই যে ফাইল মেনু তাই সে ডাউনলোড করতে পারবে, এগুলো করতে পারবে। সে কিন্তু এই যে কোনো এই যে দেখো এডিট করতে পারছে না। এই যে ভিউ অনলি মানে শুধু সে ভিউ করতে পারবে, দেখতে পারবে। এখন আমি যদি তোমাদের বিষয় দেখাই, এই যে এখন এখানে আসার পরে এখন ধর আমি এখান থেকে এখন আমরা কিন্তু এটা দেখলাম। এখন যদি আমরা এখন কি করি, এই যে এখান থেকে আমরা আমি উপর দিকে আসি, তাহলে আমি দেখি এখানে কোনো ফাইল আছে কিনা। এখানে কিন্তু পাওয়ার পয়েন্টের এখানে বা আমার এই যে গুগল স্লাইডের একটা ফাইল আছে। এখন যদি আমরা এটা শেয়ার করি, এখন যদি এটা আমরা শেয়ার করি, এই যে আমি যদি এদিকে আসার পরে ধরো এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা এই যে এদিকে আসার পর আমাদের যেই ফাইলটা এটা আমি ধরো আমাদের শেয়ার করবো। এখানে আসার পর আমরা এই শেয়ারের মধ্যে এই শেয়ার বা কপি লিঙ্ক যেখান থেকে আমরা করি না কেন, এই দেওয়ার পর আমি যদি এখন কপি লিঙ্কে ক্লিক করি, এখন যদি শেয়ার করি আমরা এই লিঙ্কটাকে শেয়ার করে আমরা পোস্ট দিলাম, এদের শেয়ার হয়ে গেল টুইটারে। শেয়ার হওয়ার পর এখন ধরো জসিম খান সে এই লিঙ্কটায় ঢুকলো, ঢুকার পর সে কিন্তু এখন ডাইরেক্টলি এই লিঙ্কটা এটা মানে ইমেজটা বা আমরা যে এখান থেকে ইমেজ না আমাদের এটা কি গুগল স্লাইডের ফাইল, এটা কিন্তু সে দেখতে পারতেছে না। সে এখন রিকোয়েস্ট পাঠালো,
পাঠানোর পর এখন অনলাইন শপ এখানে আসলো। এখন সে যদি তার জিমেল অ্যাকাউন্টে ঢুকে, ধরো অনলাইন শপ তার জিমেল অ্যাকাউন্টে ঢুকলো, ঢুকার পর এখন সে ধরো যে পাওয়ার পয়েন্টের বা এই যে পিপিটিএক্স একটা ফাইল, এখন সে যদি এখানে আসার পরে এই নিচ দিকে আসে, আসার পর এখানে কিন্তু আমরা আগের বার ভিউয়ার দেখিয়ে দিছিলাম, এখন আমরা ধরো এডিটরই দেখিয়ে দিলাম। মেসেজ আমরা পাঠাতেও পারি, না পাঠালেও সমস্যা নেই, আমরা ডিজাইন দিলে তার কাছে শেয়ার হবে না, শেয়ার দিয়ে শেয়ার হয়ে গেল তার কাছে। এখন যদি জসিম খান এখানে আসে, এখন যদি সেই বিষয়টা ডিলিট দেয় বা আবার লিঙ্কে ক্লিক করে, এখন সে কিন্তু ধরো যে এখানে গুগলের এই ধরো এখানে গুগল স্টাইলের ফাইলটা দেখতে পাচ্ছে। কিন্তু এখন যদি সে কি করে, এখন যদি সে এই যে এটা ওপেন করে, ওয়েট করি এটা আসতেছে, আমরা তোমাদের এখন এই বিষয়টা দেখাবো। এখন যদি সে কি করে, এখন যদি সে ফাইলটা এডিট করতে চায়, এখন যদি সে ফাইলটা এডিট করতে চায়, এই যে এডিট করতে চায় টেক এ আর ধরো এটা আমরা করবো না, এটা ধরো গোটিট এরকম করতে পারি। এখন যদি সে যে ফাইলটা এডিট করতে চায়, সে কিন্তু এখন এডিট করতে পারছে, কিন্তু অবাক বিষয় যে আগের বার এডিট করতে পারলো না, এখন এডিট করলো কেন? এটা কি এক্সেলের ফাইল তাই এডিট করতে পারছে না? এমনটা কিন্তু নয়, কারণ আমরা এই যে এখান থেকে যখন অনলাইন সব কাজটা এই যে এখানে শেয়ার করলো, সে কিন্তু এখানে আমাদের এই এবার কিন্তু এডিটর দিছে, আগের বার ভিউয়ার দিছে। সেই ক্ষেত্রে এই জসিম খান কিন্তু এই যে এক্সেলের ফাইলটা সেটা সে শুধু দেখতে পারছে, এডিট করতে পারেনি। কিন্তু এবার যেহেতু অনলাইন সব তার কাছে এডিটর দিয়ে শেয়ার করছে, সে কিন্তু এই যে এডিট করতে পারবে। এই ধরে এডিট করবো আমি, ধরে যে কালার চেঞ্জ করবো, সিলেক্ট করে যে আমি যদি এই সিলেক্ট করে কালার দিলাম, এদের কালার চেঞ্জ হয়ে গেল, মানে এভাবে কিন্তু এখন এডিট করতে পারলাম। মানে এখন কিন্তু এই যে এই ধরো জসিম খান একজন ইউজার, সে কিন্তু এডিট করতে পারছে এই বিষয়টা। এটা আমরা দেখলাম কিভাবে ফাইলের মাধ্যমে আমরা এই কপি লিঙ্কের কাজটা করতে পারি। এখন যদি আমরা বিষয়টা ফোল্ডারের মাধ্যমে করতে চাই, সেম ফোল্ডারের মাধ্যমে, খালি ফাইল আর ফোল্ডার আলাদা, মানে সেমই। এখন করতে চাইলে আমি ধরো এটা আমরা ডিলিট করে দিই, এগুলো মানে ক্লোজ করে দিই। এখন যদি আমরা ধরো এই লিঙ্কটা ডিলিট করে দিই, এটাও আমাদের লাগবে না। এখন যদি এই যে এখানে আমরা আসি, আসার পরে এখন যদি এদিকে আসার পর এখন যদি আমরা ফোল্ডার দ্বারা কাজটা করব, মানে সেম ফাইল আর ফোল্ডারের মধ্যে খালি পার্থক্য, সব কাজ সেম। তো এখন ধরো আমরা এই ফাইলটা বা এই যে ফোল্ডারটা, এখন ধরো আমি এখানে ব্যাকে আসি, ধরো মাই ড্রাইভে আসি, অল প্রিন্সেস নামে এই ধরো এই ফোল্ডারটা দিয়ে এখন কাজটা আমরা করব। এখন এখানে ক্লিক করে মাউসের ডান বাটনে যেভাবে আমরা করি না কেন, এই যে আমি যদি এখন ক্লিক করি শেয়ার বা কপি লিঙ্ক, আমরা যেটাই দেই লিঙ্কটা আমরা শেয়ার করবো এখান থেকে, বা এদিকে আসার পর পেস্ট করে ব্যাস পোস্ট দিলে পোস্ট হয়ে গেল। ব্যাস এরকম আসলে আমরা ক্লোজ করে দিব। ব্যাস এখন ধরো জসিম খান একজন ইউজার, তো সে যদি এখন লিঙ্কটাই ক্লিক করলে সেরকম দেখতে পারবে। এখন যদি সে তার কাছে এই যে এখানে এই ইয়ের কাছে অনলাইন শপের কাছে সে যদি এখন রিকোয়েস্ট পাঠালো, এই অনলাইন শপ ধরো আবার কি করলো, তার জিমেল অ্যাকাউন্টে আসতো। এখন আসার পরে ধরো অনলাইন শপ এখন কি দেখলো, ধরো এখানে দেখলো এখন জসিম ডিজিটাল মার্কেটের যে এই যে অল প্রিন্সেস, এখন কিন্তু যে ফোল্ডারটা, এখন সে যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছে তার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, রিকোয়েস্ট এক্সেস বিষয়টা, এক্সেস এর জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছে। এখন সে যদি এখান থেকে এদের দেখতে পাচ্ছে এই রিকোয়েস্ট পাঠিয়েছে যে জসিম খান, এখন সে যদি এডিটর দেয় তাহলে আমরা তো দেখলাম এডিট করতে পারবে, আর ভিউর দিলে শুধু দেখতে পারবে। আমি ধরো এডিটর দিলাম, বা এখান থেকে তোমরা ভিউয়ার দিতে পারো, যে ভিউয়ার দিই তাহলে শুধু দেখতে পারবে। আমি ধরো এডিটর দিলাম, দেওয়ার পর শেয়ার করলে জসিম খান এসে রিলোড দিল। ব্যাস সে কিন্তু এখন এই ধরো এই ফোল্ডারটা দেখতে পাচ্ছি। এখন ফোল্ডারের মধ্যে সেই ছবিগুলো কিন্তু এডিট করতে পারবে, এই যে এডিট করতে পারবে, ডাউনলোড করতে পারবে, রিনেম করতে পারবে, কপি করতে পারবে, তারপরে এই বিষয়গুলো করতে পারবে, রিমুভ করতে পারবে। কিন্তু এই জসিম খান কিন্তু এই যে এই বিষয়গুলো করতে পারবে। কিন্তু এখন যদি এই যে এই অনলাইন শপ কি যদি এই যে এখান থেকে ভিউয়ার দেখাই দিত, তাহলে কিন্তু জসিম খান শুধু এই যে ইমেজগুলো বা এই যে ফোল্ডারটা কি দেখতে পারতো, এডিট করতে পারতো না। কিন্তু এখন কিন্তু জসিম খান এডিট করতে পারবে ফোল্ডারটা, তো এখন কিন্তু এই বিষয়টা করতে পারবে। এই যে আমি যদি এখন দেখি, ব্যাস এই যে ইমেজটা সিলেক্ট করে ইমেজের এই সব বিষয়গুলো করতে পারবে। ওপেন উইথে ক্লিক করে আমি যদি পিডিএফ ওপেন করতে চাই, ফটো এডিটর ওপেন করতে চাই, এই যে আমি এখানে পিডিএফ কনভার্টার এখানে যে সে দেখতে পারবে। এটা আমি তো এটা ক্লোজ করে দেই, তো এই বিষয়গুলো সে দেখতে পারবে। মানে এখান থেকে যদি তোমাদের এখান থেকে এই যে এগুলো থাকে, তাহলে তোমরা এগুলা এখানে দেখতে পাবো। তো আমার তো এগুলো এখানে নিয়ে আমি তোমাদের বিষয় দেখাতে পাচ্ছি। মানে এখান থেকে যেহেতু আমরা এই যে এই অনলাইন শপ এই ধরো কি করে দিছে, এই যে এই
জসিম খানের কাছে শেয়ার করছে, সে এডিটর দিয়ে করছে। এখন জসিম খান কিন্তু সেই পুরো ফোল্ডারটা এডিট করতে পারবে, প্রয়োজনে সে ফোল্ডারটা ডিলিটও করে দিতে পারবে। কিন্তু সেই জসিম খান যদি আর কি অনলাইন শপ যদি এই যে জসিম খানের কাছে ভিউয়ার দিয়ে শেয়ার করতো, সে শুধু ফোল্ডারটা দেখতে পারতো, আর কিছু করতে পারতো না। এটাই করতে পারতো সে। ব্যাস, এখন আমরা কিন্তু এভাবে এই যে কপি লিঙ্কের মাধ্যমে ফাইল ফোল্ডার শেয়ার করতে পারি। তো চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে কপি লিঙ্কের মাধ্যমে আমাদের এখান থেকে কি করতে পারি, এই যে আমাদের গুগল ড্রাইভের ফাইল এবং ফোল্ডারগুলো শেয়ার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।